আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই তার মধ্যে প্রধান সমস্যা হলো হাত পা ফাটা। শীতকালে অনেকেরই হাত পা ফাটে, হাতের চামড়াগুলি অনেক খসখসে হয়ে যায়, অনেকের আবার এত বেশি ফেটে যায় যে ফাটা জায়গা ব্যথা করে, অনেকের রক্তও বের হয়। আর এই হাত পা ফাটা খসখস করার সমস্যা যে কেবলমাত্র শীতকালেই দেখা দেয় তা কিন্তু নয়, অনেকেই এমন আছেন যারা সারা বছরই এই সমস্যায় ভুগে থাকেন। আর মেয়েরা বিশেষ করে কাপড় কাচা, বাসন মাজা ও পানির কাজ বেশি করে বলে মেয়েদের হাত পা ফাটার সমস্যা বেশি দেখা দেয়। তাই আজ আমি রুক্ষ শুষ্ক ও ফেটে যাওয়া হাত পায়ের জন্য আপনাদেরকে একটি ঘরোয়া ক্রিম বানিয়ে দেখাবো, যেটি ব্যবহার করলে আপনাদের হাত পা খসখস করবে না, ফাটবে না, রক্ত বের হবে না, ব্যথা অনুভব হবে। ফাটা হাত পা মাত্র 3 থেকে 4 দিনের ব্যবহারেই জুড়ে যাবে ও সেই সঙ্গে হাত পা নরম, কোমল, মোলায়েম হবে। আর এই ক্রিমটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সারা জীবনেও হাত পা ফাটবে না, কাটবে না, খসখস করবে না বা কুঁচকে যাবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তবে তার আগে বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকেও ফলো করে দিন। আমাদের আজকের ক্র্যাক হিল রিপেয়ার ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের হাত পা খসখসে দূর করার জন্য ও পা ফাটা রোধ করার জন্য ভীষণই উপকারী। এটি আমাদের স্কিনকে সফট করে, স্কিনের আর্দ্রতা বা জলীয় ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের স্কিনকে হাইড্রেট রাখে। এখানে আমাদেরকে 1 চা চামচ গ্লিসারিন নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 1 চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। হাত পা ফাটা দূর করতে গোলাপ জল খুবই কার্যকারী ভূমিকা পালন করে। এছাড়াও পা হাত ফেটে রক্ত যদি বের হয়, ব্যথা করে, তাহলে ব্যথার হাত থেকেও রেহাই পাওয়া যায়। শীতকাল আসলেই আমাদের হাত পা খসখস করে, ত্বকের মধ্যে টান ধরে, জ্বালা করে ও চুলকায়। এই সকল সমস্যার হাত থেকে গোলাপ জল আমাদেরকে রেহাই দিতে পারে। এবার আমাদেরকে এর মধ্যে যে জিনিসটা অ্যাড করতে হবে সেটি হলো ক্যাস্টর অয়েল। এটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা ওষুধের দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন। ক্যাস্টর অয়েল আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট রাখে। ক্যাস্টর অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস ও এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস রয়েছে, যা আমাদের কাটা ফাটা গোড়ালিকে খুব তাড়াতাড়ি জুড়ে দিতে সাহায্য করে। এখানে আমাদেরকে 1 চা চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিতে হবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ অ্যালোভেরা জেল যোগ করতে হবে। নিয়মিত হালকা করে অ্যালোভেরা জেল যদি হাতে পায়ে লাগিয়ে রেখে ঘুমিয়ে যেতে পারেন তাহলে আপনাদের হাত পায়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এমনকি শীতের রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে একটু বেশি পরিমাণে যদি অ্যালোভেরা জেল লাগিয়ে রাখেন তাহলে হাত পা ফাটা কমে যাবে, সেই সঙ্গে হাত পা সফট ও সাপল হয়ে উঠবে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ লেবুর রস। লেবুর রস হাত পা ফাটা দূর করতে খুবই কার্যকারী। এছাড়াও লেবুর রস আমাদের পায়ের ত্বকের মসৃণতাকে ফেরাতে খুবই ভালোভাবে কাজ করে, হাত পা ফাটা দূর করে নরম, কোমল, মোলায়েম বানায়, সেই সঙ্গে হাত পায়ের রঙে ফর্সা, উজ্জ্বল বানায়। তাই এখানে লেবুর রস অবশ্যই ইউজ করতে হবে। এবার সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমরা পেয়ে যাব আমাদের আজকের পারফেক্ট ক্র্যাক হিল রিপেয়ার ক্রিম, যেটি লাগালে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের ফাটা পা জুড়ে দিয়ে নরম, কোমল, মোলায়েম বানিয়ে দেবে। এটি আপনাদেরকে 2 থেকে 3 বার করে লাগাতে হবে। অবশ্যই আপনাদের পায়ের গোড়ালিকে ও হাতকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর এটিকে সকালে একবার, দুপুরে গোসলের পর একবার ও রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার অবশ্যই লাগিয়ে নিতে হবে। রাত্রে যখন ঘুমোতে যাবেন তার আগে অবশ্যই একটু বেশি পরিমাণে আপনাদের পায়ে ও হাতে এটি লাগিয়ে রেখে ঘুমিয়ে যাবেন। তাহলে সারা রাত আপনাদের ত্বকে খুব ভালোভাবে এই ক্রিমটি কাজ করার সুযোগ পাবে। এটি এত ভালো ক্রিম যে কেবলমাত্র যাদের হাত পা ফেটে গিয়েছে তারাই যে লাগাবে তা কিন্তু নয়। এটি যাদের হাত পা খসখস করছে, হাত পায়ে টান ধরছে, রিঙ্কেল চলে আসছে, তারাও এই ক্রিমটি অনায়াসে লাগাতে পারেন।
আশা করি আজকের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।